আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো প্রথমেই শুরু করা যাক। এখন আমরা দেখব, দেখুন এই যে এখানে লেখা আছে নাম্বার। এইখানে যে কার্সর গুলো আছে বা এইখানে যে অপশন গুলো আছে সেই অপশনের কাজগুলো। তো এখানে কি লেখা আছে প্রথমেই দেখুন জেনারেল। আমরা এইটাকে ফরম্যাট সেল থেকে দেখেছিলাম জেনারেল কিভাবে কাজ করতে হয়। জেনারেলে যদি ড্রাফটিং এ থাকে তাহলে দেখুন আমি যে যাই লিখবো সে জেনারেল আকারে এখানে আসবে। তো এটা ছিল জেনারেলের কাজ। দেন আমি যদি না এটাকে আমি যদি চাই যে ধরুন এই ঘরটাকে ক্লিক করে আমি এটাকে জেনারেল রাখবো, এটাকে নাম্বারে রাখবো। দেখুন এখন কিন্তু ওই যে আমরা যে একটা কাজ দেখেছিলাম নাম্বার ফরম্যাটে, দেখুন কিন্তু লাস্টে 00 চলে আসছে। কারণ কি, সে এখন নাম্বার ফরম্যাটে আছে। তো এই জন্য সে নাম্বারের ফরম্যাট থেকে 00 চলে আসছে। তো দেখুন আমি যদি এটাকে ক্লিক করে কারেন্সিতে ক্লিক করে দেখুন এখানে কিন্তু এখন ডলার সেন আগে চলে আসছে, যেটা আমরা ফরম্যাট সেল দেখেছিলাম। দেন অপশন আছে কি অ্যাকাউন্টিং। দেখুন এখন কিন্তু অ্যাকাউন্টিং এ যে আমি যেটা বলেছিলাম এর আগে যে অ্যাকাউন্টিং আসলে একটা সাইটে চলে আসবে লেখাটা। তা আমরা যদি ধরুন কারেন্সি উঠাই দিই, জেনারেল যাই, জেনারেল থেকে যদি শুধু অ্যাকাউন্টিং এ যাই, দেখুন অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে আসছে এটা। সো এখানে এই যে অ্যাকাউন্টিং এর যে ড্রাফটিং ফরম্যাট আছে, দেখুন এই যে ড্রাফটিং ফরম্যাট এসে চলে আসছে। সো এরপরে কি আছে, শর্ট ডেট, লং ডেট। আমরা ইয়াতে দেখেছিলাম ফরম্যাট সেল থেকে কিভাবে ডেটের ফরম্যাটটা করে নিতে হয়। সো এটাতে ক্লিক করলে ডেটের ফরম্যাটে আসবে। দেন লং ডেটের ফরম্যাটে আসবে, যেহেতু এটা ফরম্যাটে নাই সেই জন্য এরকম হ্যাশেস দেখাচ্ছে। এটাতে ক্লিক করলে টাইমের ফরম্যাটে আসবে। তো এরপরে কি আছে, পার্সেন্টেজ। দেখুন আমি যদি পার্সেন্টেজ ক্লিক করি এটা কিন্তু পার্সেন্টেজ আকারে শো করবে এই ঘরটা। আমি আবার নর্মাল জেনারেলে ক্লিক করলে নর্মালে চলে আসবে। দেন কি আছে, ফাংশন। দেখুন আমি যে এখন কিন্তু এটা ফাংশনে চলে আসছে, ফাংশন ওয়াইজ চলে আসছে। জেনারেলে ক্লিক করলাম, দেন এটা কি আছে দেখুন সায়েন্টিফিক। এই দেখুন এখন কিন্তু সায়েন্টিফিক একটা চলে আসছে। সো আপনি এটাকে মানে ফরম্যাট সেলের কাজটা এখান থেকেও করতে পারবেন। তো এরপরে আবার দেখুন আরেকটা কি ব্যাপার কি আছে এখানে, দেখুন এটার উপর কার্সারটা রাখার পরে কি বলছে, অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। সো আপনি যদি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু বিভিন্ন, যেটা আমরা বলেছিলাম কারেন্সি, বিভিন্ন কারেন্সি দেওয়া যায়। যে ক্লিক করলে কারেন্সি চলে আসছে। দেখুন আমি ইউরো এই চিহ্ন চলে আসছে। এখান থেকে কিন্তু আপনার অনেক, যেটা আমরা আবার কিন্তু ফরম্যাট সেল নিয়ে যাচ্ছে, অ্যাকাউন্টিং এর ফরম্যাট সেল, কারেন্সি, এগুলো নিয়ে যাচ্ছে। এখন যদি আমি চাই, দেখুন এটা কিন্তু আমি যখন এইটাতে ক্লিক করেছি তখন কিন্তু এটা চলে গেছে অটোমেটিক অ্যাকাউন্টিং এ। দেখুন লক্ষ্য করুন, আমি আবার এটাকে নরমাল নিয়ে আসি, যে নরমাল চলে আসলাম। এটা কি যেটা দেখেছিলাম পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা এখান থেকে করা যাবে। দেখুন এখানে কিন্তু এই যে এটাতে ক্লিক করছি অটো এখানে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে, পার্সেন্টেজ লেখাটা চলে আসছে ড্রাফট সেটিং এ। আবার জেনারেলে চলে গেলাম। দেন এটা কি আছে দেখুন কমন স্টাইল। দেখুন আমরা যেটা দেখেছিলাম নাম্বারের ক্ষেত্রে ফরম্যাট সেল থেকে একটা সেপারেটর দেওয়ার জন্য। সো এটা কিন্তু সেপারেট, যে আমি এটা কাস্টমে চলে আসছে, এখানে মোড থেকে কাস্টমে যেতে পারবে না। তো আবার যে চলে যাই আমরা জেনারেলে। দেন এইটা কি দেখুন, আমরা দেখছিলাম যে ডিসিমাল পয়েন্ট কিভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ করা যায়। সো এটা হচ্ছে ডিসিমাল পয়েন্ট ইনক্রিজ। আমি যদি ক্লিক করি দেখুন ডিসিমাল পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আসতেছে। এটা হচ্ছে ডিক্রিজ। সো আমি দেখুন এটাকে ক্লিক করছি, কমতেছে। সো এই ছিল এই নাম্বার ফরম্যাটের কাজ। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।